11 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। ইটাহার থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়কের পাশে শতবর্ষ প্রাচীন এক কালী মন্দিরের সংলগ্ন অবৈধ চায়ের দোকান সরানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সংশ্লিষ্ট চেকপোস্ট এলাকায় 163 ধারা জারি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 12 নম্বর জাতীয় সড়কের চেকপোস্ট মোড় সংলগ্ন এই প্রাচীন কালী মন্দিরের পাশেই একটি চায়ের দোকান অবৈধভাবে চলছিল। মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে বহুবার দোকানটি সরানোর নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। শুক্রবার সন্ধ্যায় কিছু স্থানীয় বাসিন্দা মন্দিরে পুজো দিতে গিয়ে ওই চায়ের দোকানটি সরিয়ে নেওয়ার কথা পুনরায় বলেন। অভিযোগ, তখনই চায়ের দোকানদারদের মদতে একদল দুষ্কৃতী পুজো দিতে আসা মানুষ এবং মন্দির কমিটির সদস্যদের উপরে চড়াও হয়ে মারধর শুরু করে। এই হামলায় মন্দির কমিটির বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে শনিবার সকাল থেকেই গোটা এলাকা থমথমে হয়ে ওঠে। স্থানীয় দোকানপাট বন্ধ থাকে। দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে কয়েকশো স্থানীয় মানুষ 12 নম্বর জাতীয় সড়কের পাশে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি স্থানীয় রাধা গোবিন্দ মাঠে সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপরে মন্ত্রী আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাদের বাড়িতে যান। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই 11 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং তাঁদেরও দ্রুত গ্রেফতার করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় কড়া নজরদারি বজায় রেখেছে পুলিশ। যে ঘটনা ঘটেছে কালী মন্দির, ওখানে কালী মন্দিরে পুজো হতো, সেই জায়গায় অনেকগুলো এনক্রোচমেন্ট ছিল। তো সেটা নিয়ে স্থানীয় এলাকার মানুষের একটা বড় আবেগ ছিল যে কালী মন্দিরের সামনে এরকম কেন হলো। তো সেটা প্রশাসন ব্যবস্থা নিয়েছে, স্থানীয় মানুষজনও সচেষ্ট ছিল, সবাই মিলে ব্যবস্থা নিয়েছে। ওখানে কালী মন্দিরের সামনে যে জায়গা আর ঘিরে ছিল সেগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এরকম সময় স্থানীয় কিছু মানুষের ওপরে অন্যরা আক্রমণ করেছে, তাদের নামে অভিযোগ জমা পড়েছে যারা আক্রমণ করেছিল, এবং এখনো পর্যন্ত 11 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং আপনাদের মাধ্যমে আমি এলাকার মানুষ সবাইকে আশ্বস্ত করছি যে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রীজি ঘোষণা করেছেন, ভরসা ইন ভয় আউট। পশ্চিমবঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে এবং তার সাথে সাথে এখানেও ন্যায় প্রতিষ্ঠা হবে।